আরব সাগরের তীরে যেখানে সোনালী মরুভূমি এসে মিশেছে নীল জলের সাথে, সেখানে ছিল এক ছোট, প্রায় বিস্তৃত জেলেপল্লী। এই গ্রামের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি নারকেল গাছের পাতায় মিশেছিল লবণাক্ত বাতাসের গন্ধ আর সমুদ্রের গর্জন। এখানেই বাস করতেন ইব্রাহিম, এক বৃদ্ধ জেলে, যার জীবনের গল্প সমুদ্রের ঢেউয়ের মতোই পুরনো এবং রহস্যময়। তার চামড়ায় ছিল সূর্যের পোড়া দাগ, আর প্রতিটি রেখায় লেখা ছিল বহু বছরের সংগ্রাম, হতাশা আর না পাওয়ার যন্ত্রণা। গ্রামের লোকেরা তাকে চিনত ইব্রাহিম চাচা নামে, কিন্তু তার দারিদ্র্য ছিল তার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ছেঁড়া জাল, একটি জীর্ণ কাঠের নৌকা আর সমুদ্রের প্রতি এক অদম্য টান, এই ছিল তার জীবনের মোট সম্পত্তি। কিন্তু তার গভীরে, সেই ক্লান্ত চোখের মণিতে এক অদ্ভুত আভা জ্বলজ্বল করত। সেটি ছিল আশার আভা, এক জেদি বিশ্বাস যে একদিন সমুদ্র তার প্রতি সদয় হবে, তার প্রার্থনার উত্তর দেবে। এই আশাই তাকে প্রতি রাতে স্বপ্ন দেখাত, আর প্রতি ভোরে যখন পৃথিবী থাকত গভীর ঘুমে, তাকে টেনে নিয়ে যেত সমুদ্রের কিনারে। সেই ভোরেও তার ব্যতিক্রম হল না। পূব আকাশে তখনও সূর্যের লেশ মাত্র নেই। রাতের শেষ প্রহরের চাঁদটা ফ্যাকাশে হয়ে মেঘের আড়ালে লুকোনোর প্রস্তুতি নিচ্ছে। গ্রামের মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুর বাতাসে মিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। ইব্রাহিম তার ছোট কুঁড়ে ঘরের দরজা খুলে বাইরে এলেন। তার স্ত্রী জায়নাব তখনও ঘুমন্ত সন্তানদের পাশে বসে তসবিহ পাঠ করছিলেন। ইব্রাহিমের দিকে তাকিয়ে তার মুখে ফুটে উঠল এক বিষণ্ণ হাসি। কোনো কথা হল না, কিন্তু তাদের নীরব চাহনিতেই বিনিময় হয়ে গেল হাজারো না বলা কথা। একরাশ উদ্বেগ, একটুখানি আশা আর অনেকটা ভালোবাসা। ইব্রাহিম একটি শুকনো রুটি কাপড়ে মুড়ে দিলেন। এটি হয়তো তার সারাদিনের একমাত্র খাবার। বালুচরে রাখা তার নৌকাটির দিকে এগিয়ে গেলেন ইব্রাহিম। নৌকাটির নাম ভরসা। যদিও তার কাঠের শরীর বহু জায়গায় ক্ষয়ে গেছে, পেরিকগুলো আলগা হয়ে গেছে, তবু এই নৌকাটি তার বহু বছরের সঙ্গী। ইব্রাহিম পরম মমতায় নৌকার গায়ে হাত বোলালেন, যেন এক বিশ্বস্ত বন্ধুকে স্পর্শ করছেন। তারপর তার সমস্ত শক্তি দিয়ে নৌকাটিকে ঠেলতে শুরু করলেন। বালির ওপর দিয়ে নৌকাটি টেনে নিয়ে যাওয়ার সময় কাঠের ঘর্ষণের যে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, তা যেন ইব্রাহিমের বুকের ভেতরের আর্তনাদকেই প্রকাশ করছিল। তার ষাটোর্ধ্ব শরীর বয়সের ভারে ক্লান্ত, প্রতিটি পেশি ব্যথায় টনটন করছিল, কিন্তু মনের জেদ তাকে থামতে দিল না। আর কতদিন? এই সংগ্রাম কি আমার মৃত্যুর সাথেই শেষ হবে? এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই প্রশ্ন করলেন তিনি। নৌকাটি জলে ভাসানোর পর তিনি তার ছেঁড়া জালটি তুলে নিলেন। জালটির দিকে তাকিয়ে তার মনটা আরও খারাপ হয়ে গেল। কত জায়গায় যে সেলাই পড়েছে তার কোনো হিসাব নেই। নতুন জাল কেনার সামর্থ্য তার নেই। ঘরে তার স্ত্রী জায়নাব আর দুই সন্তান, ফাতিমা আর আলী। তাদের ক্ষুধার্ত নিষ্পাপ মুখগুলো যখন তার চোখের সামনে ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফাতিমা চেয়েছিল ঈদের সময় একটা নতুন জামা, আর আলী চেয়েছিল একটা ছোট কাঠের ঘোড়া। তিনি কিছুই দিতে পারেননি। এই ব্যর্থতার গ্লানি তাকে কুড়ে কুড়ে খায়। আজ যদি একটা বড় মাছ না পাই, তাহলে কাল ওদের মুখে কি তুলে দেব? এই চিন্তাটা সাপের মতো তার মগজে ছোবল মারতে থাকে। প্রতিটি ঢেউয়ের দুলনির সাথে তার উদ্বেগ আর অস্থিরতা বাড়তে থাকে। তার হাত দুটো যান্ত্রিকভাবে নৌকা মেয়ে চলেছে, কিন্তু তার মন পড়ে আছে কুঁড়ে ঘরের সেই মায়াবী মুখগুলোর কাছে। আকাশের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে ওঠেন, হে আমার রব, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো আমার সব চেষ্টা দেখছ, তবে কেন আমার নিয়তি এমন? এই নোনা জল, এই লন্তহীন সংগ্রামী কি আমার জীবনের শেষ কথা? বাতাসের লবণাক্ত গন্ধ তার ফুসফুসে প্রবেশ করে তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তার জীবন সমুদ্রের মতোই অনিশ্চিত, যেখানে প্রতিটি সূর্যোদয় এক নতুন যুদ্ধের সূচনা করে। সেই দিন সমুদ্র ছিল এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। সাধারণত ভোরের আলো ফোটার সাথে সাথেই সমুদ্রের বুকে জেলেদের কোলাহল আর ঢেউয়ের গর্জন মিলেমিশে এক ভিন্ন সুর তৈরি হয়। কিন্তু আজ যেন প্রকৃতি নিজেই কোনো এক গভীর রহস্যের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে। ইব্রাহিম তার নৌকাটিকে নিয়ে আরও গভীরে চলে গেলেন, যেখানে তার পূর্বপুরুষরাও বহু বছর ধরে মাছ ধরতেন। এই জায়গাটি ছিল তাদের পারিবারিক ঐতিহ্য, যেখানে তারা বিশ্বাস করতেন যে সমুদ্র তাদের প্রতি সবচেয়ে বেশি সদয় হয়। তিনি তার ছেঁড়া জালটি হাতে নিলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে তা ছুড়ে দিলেন গভীর জলের দিকে। জালটি এক ঝটকায় ছড়িয়ে পড়ল, যেন এক অদৃশ্য হাতের ইশারায় তা ধীরে ধীরে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেল। ইব্রাহিম নৌকার পাটাতনে বসে অপেক্ষা করতে লাগলেন। তার চোখ ছিল জালের দড়ির দিকে। সামান্যতম নড়াচড়াও তার মনে আশার সঞ্চার করতে পারত। সময় যেন থমকে গেছে, প্রতিটি মুহূর্ত যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। তার আঙুলগুলো জালের দড়ি হালকাভাবে ধরে রেখেছিল। সামান্যতম কম্পনও তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এই আশায়। 1 ঘন্টা, তারপর আরও 1 ঘন্টা কেটে গেল।
পূব আকাশে সূর্য এখন তার সোনালী আভা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রের বুকে এক মায়াবী দৃশ্যের অবতারণা হয়েছে। কিন্তু ইব্রাহিমের কপালে চিন্তার রেখা আরও গভীর হল। প্রতিটি রেখা যেন তার জীবনের সংগ্রামের গল্প বলছিল। প্রতিটি ভাঁজ যেন তার হৃদয়ের অব্যক্ত বেদনা প্রকাশ করছিল। ধীরে ধীরে তিনি জাল টেনে ধরলেন, কিন্তু জাল ছিল সম্পূর্ণ হালকা, যেন তিনি কিছুই ধরেননি। একটিও মাছ নেই। ইব্রাহিমের হৃদয় ভেঙে গেল। তার চোখে ফুটে উঠল গভীর হতাশা। তার মনে হল আজ হয়তো সমুদ্র তার প্রতি বিমুখ। আবার জাল ফেললেন, একই স্থানে, একই আশা নিয়ে। দ্বিতীয়বারও একই ব্যর্থতা। জাল খালি বেরিয়ে এলো। ইব্রাহিমের চোখে জল। তার আঙুল কাঁপছিল, তার শরীর যেন আর তার কথা শুনছিল না। আকাশের দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, হে প্রভু, তুমি তো জানো আমি কোনো চেষ্টাই করি না। এই পরীক্ষার কতদিন চলবে? আমার ধৈর্য কি তুমি শেষ করে দিতে চাও? তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আরতি, এক অসহায় আত্মসমর্পণ, যা সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে গেল। হাল ছেড়ে দেওয়া ইব্রাহিমের স্বভাব ছিল না। তিনি ছিলেন সমুদ্রের সন্তান, যিনি ঢেউয়ের সাথে লড়াই করতে শিখেছিলেন, যিনি জানতেন যে প্রতিটি ঝড়ের পরই আসে শান্ত সকাল। তিনি তার নৌকাটিকে আরও গভীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যেখানে ঢেউ বেশি, বিপদও বেশি। এটি ছিল তার শেষ চেষ্টা, তার শেষ আশা। শেষবারের মতো জাল ফেললেন, তার সমস্ত বিশ্বাস আর ভরসা জালের সাথে সমুদ্রে ছুড়ে দিলেন। এবারও কোনো মাছ পেলেন না তিনি। হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলেন। কয়েকদিন তিনি আর মাছ ধরতে গেলেন না। হতাশা তাকে শেষ করে দিচ্ছিল। তবে তার পরিবার ধৈর্য ধারণ করতেছিল। তাদের এই কঠিন জীবনযাত্রার মাঝে এলো পবিত্র রমজান মাস। মুসলিম উম্মার জন্য এটি রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়, আর আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হয়। ইব্রাহিমের মনে এক নতুন আশার সঞ্চার হল। তিনি ভাবলেন, হয়তো এই বরকতময় মাসেই আল্লাহ তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন, তাদের ওপর রহমতের বাড়িধারা বর্ষণ করবেন। কিন্তু একই সাথে তার মনে এক চাপা উদ্বেগও কাজ করছিল। রমজানে পরিবারের মুখে ভালো খাবার তুলে দেওয়া, ইফতার ও সেহেরির আয়োজন করা, এগুলো ছিল তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তিনি জানতেন এই মাসে ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফোটানো কত কঠিন। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন, কারণ তিনি জানতেন আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করেন না। রমজানের প্রথম দিন থেকেই ইব্রাহিম আরও বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তারাবি নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে তাদের অভাব দূর করার জন্য দোয়া করতেন। জায়নাবও তার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করতেন, আর ফাতিমা ও আলীও তাদের সাধ্যমতো নামাজ ও দোয়াতে অংশ নিত। তাদের ছোট কুঁড়ে ঘরে তখন এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত। দারিদ্র্যের কষাঘাত থাকলেও তাদের ঈমান ছিল অটল, আর আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল ছিল সুদৃঢ়।